হঠাৎ যখন রোস্ট খেতে মন চায়, তাছাড়া কোনো প্রকার মশলা বা দই কোনোটাই যখন বাসায় না থাকে, দেখি ঘরোয়া উপকরণে ঝটপট এভাবেও বানিয়ে ফেলা যায় রোস্ট। আর এটা স্বাস্থ্যকর আর এবং অনেক মজাদার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার রোস্ট বানানোর জন্য প্রথমে এখানে একটা লেবু লাগতেছে। লেবুটাকে কেটে 3 ফালি করে নিয়েছি আমি এভাবে। আর এই তো মশলা, এই মশলা দিয়েই আমি রোস্ট বানিয়ে ফেলবো। কোনো প্রকার বাইরের মশলার কোনো প্রয়োজন নেই। ঘরে যেটা আছে সেটা দিয়েই সাধারণভাবে আমরা প্রত্যেকদিন যে মশলা দিয়ে আমরা তরকারি রান্না করি সেটা দিয়ে আমি আজকে রোস্ট বানিয়ে দেখাবো। তার জন্য ফুল ভিডিও দেখতে হবে। দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করবেন, একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর এখানে আমি বেশ কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনে লবণ, হলুদ এবং একটু সরিষার তেল আর লেবুটা চিপে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। আর রোস্ট বানানোর জন্য এই কাজটা খুবই দরকারি। ম্যারিনেট করে যদি আপনি বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে এর স্বাদটা অনেক ভালো আসে। আর এই মজাদার খাবারটাকে এই কয়টা উপকরণ যদি সাথে থাকে তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এখানে বেশ কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম কুসুম গরম, আর এখানে 1 ফালি লেবু দিয়ে এটা মিশিয়ে নেব এর সাথে খুব সুন্দর করে, যাতে এটা টক দইয়ের কাজ করে। আর এদিকে ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন হালকা তেলে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম। অনেকেই অনেক রকম করে রোস্ট রান্না করতে পারেন, এর থেকেও অনেক ভালো রান্না করতে পারেন, তবে আমি বেশি একটা ভালো পারি না। তবে আমার হাতের কাছে কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর এই রোস্ট রান্নাটা অনেক মজাদার হয়, সেই সাথে বাচ্চা থেকে বড়। বাইরের রোস্ট রান্না অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে, আর এটা যদি ঘরোয়া উপকরণে এভাবে তৈরি করে থাকেন তাহলে কোনো চিন্তা থাকবে না, সবাই খেতে পারবে অনায়াসে। আর এখানে আমি এই যে দুধের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এটা একটু মিক্সড করে নিচ্ছিলাম। রান্নাতে চলে আসলাম। এখানে কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু ভেজে নিচ্ছিলাম, সেই সাথে আমি এলাচ এবং দারচিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর বাটা মশলা আমি এখানে ব্যবহার করেছি, যেগুলো আমরা রোজ রান্নাতে ব্যবহার করি। খুব সাধারণ, খুবই অল্প উপকরণে এটা আমি তৈরি করব, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কত ভালো আসে। আর যে রোস্ট বানানোর জন্য যে দেশি মুরগি লাগবে এর কোনো কথা নাই, এভাবে আপনার ফার্মের মুরগি দিয়ে রোস্ট বানিয়ে দেখতে পারেন, এর স্বাদটা অসম্ভব লেভেলের ভালো আসে। আর এখন আমি মশলার সাথে ভেজে রাখা চিকেনগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না, অল্প সময়ে এটা রান্না করা যায়, যেহেতু ব্রয়লার মুরগি এই জন্য বেশি একটা কুক করতে সময় লাগে না। আর এখানে যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়েছে, এর ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। আর লেবু দেওয়া আছে, সেই সাথে দুধের মিশ্রণ, এর স্বাদের, টেস্টের, রঙের কোনো দিক থেকে রোস্টের থেকে কোনো অংশে কম আসবে না। উপর থেকে শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।